বলে আসামিটাকে, বলে আসামিটা অন্য কেউ নয়, আসামিটা হলো আমার বিবি নূরজাহান। বলে তাই? বলে ঠিক আছে, ওই আপনি তীর ধনুকটা দিন। তীর ধনুকটা ওই মধুবানির হাতে দেওয়া হলো। বাদশা জাহাঙ্গীর নিজের পোশাক খুলে ফেললেন, কাবা শরীফের দিকে মুখ করে হাঁটু গেড়ে তিনি বসলেন। বাদশা জাহাঙ্গীর হাঁটু গেড়ে যখন বসে গেলেন, ওই ধুবানি তীর এবং ধনুক কানায় আনলেন। আনার পরে ওই বাদশা জাহাঙ্গীরের বুকের কাছে গেলেন, যাওয়ার পরে ঠেকিয়ে দিয়ে বললেন, ওগো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা যদি দুনিয়া জমিনে থেকে যায়, আমাদের মতো সংখ্যালঘু দুবানীরা আমরা কোনো জিনিস থেকে বঞ্চিত হব না। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي إن فسد أمتي فله عذر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم الله والله والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, গভীর রজনীতে ঠান্ডাকে অপেক্ষা করে দিনী মজলিসে বসে থাকা জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি, ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া, জাল্লা গভীর রজনী পর্যন্ত ঠান্ডাকে অপেক্ষা করে দিনী মজলিসে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে জাতির দুর্দিন হওয়ার কথা ছিল না, এ জাতি তো আজকে বিপদে পড়ার কথা ছিল না, এ জাতি তো আজকে লাঞ্ছিত অপমানিত হতো না, এ জাতি আজকে মার খেত না, এ জাতির কারণে তিনি মার খাই কেন? আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত, আমার বান্দেগি, আমার হুকুম, আমার নামাজ আদায় করবা। ও একজন উঠা হবে না, উঠলি কিন্তু খবর আছে, বুঝা? তুমি মামা হওয়ার আর ভাগ্নি হও, যা মন তাই চুপ করে বসো। মুসলমান দরদি, যেটা বলছিলাম, আজকে বলুন তো আল্লাহ কোরআনে পাকের ভিতরে নামাজ সম্পর্কে বর্ণনা একবার নয়, দুবার নয়, 82 জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা তুমি নামাজ পড়াও, তোমার বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যাবে, তোমার রুজি রোজগারে বরকত দেবে। কিন্তু আজকে মুসলমান নামাজ কিন্তু পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না। বিশ্ব নবী বারংবার নামাজ সম্পর্কে বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা শোনো, তোমরা নামাজ ছেড়ে দিও না। ও আমার উম্মতেরা শোনো, তোমরা নামাজ কিন্তু ছেড়ে দিও না। বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, সালামের উত্তরখানা দিলেন। রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। নতুন ফেরেশতা, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন আমি তাকে আনবো না গো রাসূল। রাসূল বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই পালে চলে যাবে। বলে না, তাকে তুমি আমার কাছে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে গেলেন,
নবীকে আসসালামু আলাইকুম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল, বলো কেমন আছো? বলে আমি ভালো আছি। নবী গো আপনি কেমন আছেন? বলে আমি তো মোটেও ভালো নয়। নবী বললেন, আজরাইল বলো কেন এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার যতদিন মন চাইবে দুনিয়া জমিনে আপনি থাকবেন গো রাসূলুল্লাহ। কিন্তু নবী গো আপনি দুনিয়ার জমিনে থাকার চেয়ে ওগো রাসূল আল্লাহ অপেক্ষায় আপনার রয়েছে, আপনার দিদারে আল্লাহ পাগল হয়ে আছে গো নবী। রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল তাড়াতাড়ি করে আমি নবীর জানটা কবুজ করো। নবীজির বুকের উপর যখন হাতটা দেওয়া হলো, নবী বললেন, আজরাইল মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে বসে গেল। ওগো আজরাইল বলো আমার উম্মতির কি এতটা কষ্ট হবে? নবী বললেন, বলো আমার উম্মতি কি এতটা কষ্ট পাবে? আজরাইল বলে, নবী গো দেখবেন ছোট বাচ্চা যারা মায়ের কোলে স্তনে দুধ পান করে, দুধ পান করতে করতে যারা ঘুমিয়ে যায়, কোন রকম যারা টের পায় না, ওগো নবী যারা নবী নামাজি হবে, মুমিন পরহেজগার বান্দা হবে, ইমানদার হবে, নামাজি দিনদার হবে, তাদের জানটা যখন কবুজ করা হবে ওগো নবী তাদের জানটা কবুজ করার সময় কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু যারা দেখবেন বেঈমান, বেঈমানদার, নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা মৃত্যুর সময় চিল্লায়, চোখগুলা দাঁড়িয়ে যায়, হাত পা গালা কুকড়া হয়ে যায়, চোখ গালা দাঁড়িয়ে যায়, মুখটা হা হয়ে যায়, অতি কষ্ট পায়, বিছানায় পায়খানা করে দেয়, কাপড়ে পায়খানা পোশাক করে ফেলে। কিন্তু যারা দেখবেন মুমিন হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা নামাজি হয়, তারা যখন মৃত্যু বরণ করে আল্লাহ তাদের ছোট্ট বাচ্চাদের মতন ঘুমিয়ে দেয়। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না। আমাদের সমাজে রাত্রি পর উঠে 1টা 2টো 3টে পর্যন্ত প্রতিদিন আমরা জাগি। ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। জঙ্গলের পশু পাখি, গরু ছাগল মুরগি ভেড়া উট দুম্বা সবাই বলে আর ঘুমাবো না। মুরগি বলে আমি আর খুন্নাতে ঘুমাবো না, উট বলে আমি আর ঘুমাবো না, গরু বলে ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না। আল্লাহর ডাক পড়ে গেছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মানুষ কিন্তু বেলা 8টা 9টা না এলে বিছান ছাড়ে না। বাউলা বোনাই নাই নাকি? আচ্ছা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? জোরে বলুন, পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম গয়না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন পার্থক্য নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য সালাতের পরে। এই যে বলে নামাজ কবু, এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি আপনাদেরকে তিনটে কথা বলে যাই। রাসূলুল্লাহ বলে গেলেন, মানুষ যদি তিনটে কাজ দুনিয়া জমিনে করে, তিনটের মধ্যে দুটো করবে, একটা করবে না, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। পৃথিবীর কেউ তার জান্নাত আটকাতে পারবে না। তিনটে, তার মধ্যে দুটো করবে, একটা করবে না। নবীজি বললেন ওই দুটো কাজ কি? এক নম্বর, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত জামাতে উলার সঙ্গে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি যেন নামাজ কেড়ে নিতে চায়, কখনো মসজিদ কেড়ে নিতে চায়, কখনো মার্কাত কেড়ে নিতে চায়, কখনো খানকা কেড়ে নিতে চায়, কখনো জমি কেড়ে নিতে চায়, কখনো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের কলিজায় আঘাত এনে দিতে চায়, তারপরেও যখন তাদের আত্মা মিটল না, এবার একটা নতুন আইন তৈরি হয়েছে, আপনারা জানেন। সে আইনটা কি হলো? এসআইআর। এসআইআর হয়ে গেল। কে বলল 1.5 লক্ষ মুসলমান, 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান এই দেশে প্রবেশ করেছে। কে বলছে 1 কোটি মুসলমান এই দেশে প্রবেশ করেছে। কে বলছে একটাও মুসলমানকে দেশে রাখবো না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা আমি তোদের বলেছি, আমি যাদের পাশে থাকবো পৃথিবীর কোনো জালেম তোদের কেউ ক্ষতি করতে পারবে না। এসআইআর করতে গেল বাবা, এসআইআর করতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে খসড়া এসআইআর হলো 58,20,868 জন মানুষকে বাদ পড়া হলো। এসআইআর করতে গিয়ে দেখা গেল 5% মুসলমান, 95% আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, মতুয়া ভাইরা বাদ পড়ে গেল। পড়েনি? কথা বলো, পড়েছে না পড়েনি? এবার বলে শুনেন, আজকের গোসল হয়ে গেল বলে এসআইআর হয় না, এসআইআর হতে হয় নাই। বলে কেন হয় না? বলে সব মুসলমানদের নামকে বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? ওরা 2002 সালের আমাদের কাছে ডকুমেন্ট চেয়েছে। 2002 সাল কেন? তার আগের যদি ডকুমেন্টস চাইতো মুসলমানরা দিতে পারবে না? জোরে বলুন, পারবে না? 1971 ঝামেলা হয়েছিল বাংলাদেশে। এ দেশ থেকে ওই দেশ থেকে মুসলমান এ দেশে আসে না, এদেশ থেকে মুসলমান অনেক চলে গেছে। কিন্তু সনাতনী ভাইরা অনেক, আপনার কি বলে মতুয়া ভাইরা এসেছে। আজকে এসআইআর করতে গিয়ে তারাই ধরা পড়েছে। পার্শ্ববর্তী রাজ্য বিহারে 40 লক্ষ মানুষের এসআইআর হলো। কত জোরে বলুন, কত? 40 লক্ষ। তার মধ্যে 54 লক্ষ হলো হিন্দু ভাইরা, আর 10 লক্ষ কারা? না, মুসলমানেরা লয়। এখানে আপনার ডোম মুচি, ডকল মুচি, কে বলে ডোম ডকল মুচি, মেতর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি দেশি উদেশি বিদেশি সেদাসি মুসলমান বলে 10 লক্ষ হয়েছে। এই যে আমাদের দেশে 5 লক্ষ যেগুলো বাদ গেছে 5%, এগুলোও বাদ যাবে না। কারা কেরালা, বোম্বে, দিল্লি, গুজরাট এখানে সেখানে আছে, তারা আসেনি, দেয়নি, কিন্তু এগুলা দিল তারা হয়ে যেত। বুঝতে পারেন না? পারলেন না? আজকে কাকে ঠকাবে? কেন? আজকে তারা যেন তেন প্রকারে এসআইআর করে মুসলমানদেরকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।
বুঝতে পেরেছেন না পারেননি? আর ইনশাল্লাহ পারবে না যদি মনে করে হুজুর আমরা তো কাগজ নিয়ে ডকুমেন্টস নিব না। বলে আপনাদের বাপ দাদা দিয়ে ডকুমেন্টস দেন। বলে আমাদের তার দাদা তার দাদা তার দাদা পোত দাদা অমক দাদা তমক দাদা 10 পিঁড়ির ডকুমেন্টস চাইলে আমরা মুসলমানরা দিতে পারবো। জোরে বলুন পারবো না? আমি ওয়ান ক্যামেরার সামনে বলছি, যদি বলে কি ডকুমেন্ট দিবে, আমাদের 10 বছর 20 বছর 15 বছর 20 বছর 50 বছর আগে যারা মারা গেছে বাবা, তারা তো তাদেরকে কবরে রেখেছি, তাদের মাংস গলা পচে গেছে, কিন্তু হাড়গুলা যদি তুলে মেশিনে ভরে দেওয়া হয়, সেটাকে রিসার্চ করা হয়, ওরা বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দেবে। কি দেবে না? জোরে বলুন। দেবে না? বলে দিবে। কিন্তু আমরা যদি তাদেরকে ধরে বলে তোদেরটা দেখা, ওদের মাল তো নাই বাবা, ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে ফেলাইছে, দেখাবে কোথা থেকে? থাকলে তো দেবে নাকি? বুঝেন আপনারা? বলুন ঠিক না? এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে আরো কথা শোনাবো, বসুন। আরো বিভিন্ন কথা আছে। আজকে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলে বিদেশি। আচ্ছা বলুন তো, আদবানির বাণী হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাণী হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাণী হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বসুর বাণী হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। প্রণব বাবু অধীর বাবুর বাণী হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আপনার মিঠুন চক্রবর্তীর বাণী হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। এ সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো বাবা? বুঝলে? সিঙ্গলার ভিতর আলু কি করে ঢুকলো এটা বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে আরো বলি শুনেলেন মুসলমান গো, আজকে ভারতের মাটিতে মুসলমানদের কি নাই? আজকে তোমরা তোমাদের মতো আইন পাস করে তোমরা মসনদে বসে চেয়ারে বসে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নাও, কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে মুসলমানদের রকম সম্পত্তি ছেড়ে দেবে না। দেবে? চলে বলুন দেবে? আজকে আমাদের দেশে বাবরি মসজিদ হচ্ছে, জানেন কি না? এই বাবা বলার লোক জানেন না আপনারা? কোথায় হয়েছে? জোরে বলেন। এ মুর্শিদাবাদ কে চিনল না? গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে জমে গেল বাবরি মসজিদ হচ্ছে বাবা। আচ্ছা বলেন, ওই বাবরি মসজিদ নিজের জায়গায় আমরা করি, নিজের সম্পত্তি দিয়ে করি, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে বানাই। আমরা তো কোনোদিন কোনো সরকারকে বলিনি সরকার মশাই আমরা মসজিদ করতে পারি না, আপনারা একটু সাহায্য করবেন। বলিছি আমরা কোনোদিন? জোরে বলুন বলেছি? তারা রক্ত মসজিদ করছে বাবা। এই মসজিদ করতে গিয়ে দেখছি কাজ চুলকানি, কাঠ দেখছি একজিমা, কাঠ দেখছি দাঁত, কাঠ দেখছি বাবজি হাজা, আবার কাঠ দেখছি অ্যালার্জি, কে দেখছি চুলকাতে কাপড়কে মাথার উপরে। বুঝলেন না? এ মুসলমান, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মুসলমানদের 500 বছর পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানদের ক্ষত বিক্ষত করেছো, এখনো মুসলমানদের বুকের ঘাও কিন্তু শুকায় না। তোমরা জোর করে বাবরি মসজিদ ভেঙেছো, রাম মন্দির করেছো। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতেছিলাম, তারপরও তোমরা জোর জবরদস্তি করে মন্দির করেছো। আমরা ওটা মেনে নিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার রাম মন্দির করেছো কয়জন দেখে আর কত টাকা দেয়? কিন্তু ভারতের জমিনে আল্লাহ মুসলমানরা কবর রেখে গেছে, যে কবরটার নাম হলো তাজমহল। কি মহল? সেই কবরটার নাম হলো তাজমহল, যেখানে বছরে কোটি 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 টাকা ইনকাম হয়। ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেখানে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা আপনার নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা
শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, ও রাজস্থানের মাটিতে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে কিনা জোরে বলুন, এই করে না? ওটা করে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিম বাংলার মাটিতে শুনলেন যেটা মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? হাজার দুয়ারি, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ইডেন গার্ডের ময়দানে হাজার হাজার টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই ভিক্টোরিয়া, ওই জাদুঘর এখানে রয়েছে ভিক্টোরিয়া, আপনার কি বলে সায়েন্স সিটি, ওটা যার ইনকাম হয় কি রাজ্য সরকার ভোগ করে। ওই আপনার কি বলে নেতাজি, ওই যে বাবা বিমানবন্দর, ওখানে কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর মুসলমানরা মসজিদ নিজের টাকাতে রক্ত দিয়ে করবে, কে বলছে থুবো না, কে বলছে ভেঙে দিব? আচ্ছা বলো তো, তোমরা জগন্নাথ মন্দির করেছো, কোনোদিন কোনো মুসলমান কিছু বলেনি? কেন মন্দির করবা কোনোদিন বলেনি? তুমি তো সরকারি টাকাতে মন্দির বানিয়েছো, এটা আমরা কিছুই বলিনি। আর মুসলমান মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি। ঠিক না বেটি, জোরে বলুন। আজকে মুসলমানরা কি কোথায় যাবে না? হ্যাঁ মুসলমানদের আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা ঈমানওয়ালারা, আজকে মুসলমানদের অস্তিত্ব তারা রাখতে চায় না। কিন্তু ভারতের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল, জোরে বলুন। কে জানেন আপনারা? এগুলা ইতিহাস পাবেন না, এগুলা ইতিহাসে দিবে না, কেন মুসলমানরা জেনে নিবে। তার লাগে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব নাই। এখন বলেন তো, 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। আপনারা বলুন, 750 বছর মুসলমানরা রাজত্ব করতে গিয়ে মুসলমানরা যদি একবার মনে করত জীবনেও কোনোদিন ভারতের জমিনে কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না, অনলি ফর মুসলমান থাকবে, কোনো মন্দির থাকবে না, কোনো গির্জা থাকবে না, কোনো গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না, কোনো মন্দির গির্জা গুরুদুয়ার পাওয়া যেত না। কিন্তু না না, আল্লাহ কোরআনে পাকে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। এটা কোরআন বলেছে, বলেছে না বলেন? নিজেরা বলুন। কিন্তু যে জাতি কোনোদিন অন্য কোনো জাতিকে লাড়ে না, যে জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, যে জাতি কোনো জাতিকে আপনার খারাপ ভাবে না, যে জাতির কোনো ধর্মে আঘাত করে না, আজকে তোমরা 2 দিনের মসনদ চেয়ার পেয়েছো, আজকে তোমরা মনে করছো আমরাই সবাই মুসলমান থব না। আজকে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মার্কাজ ভেঙে দাও, কিন্তু এটা শুনে লাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মসজিদ মানচকার, ওটা হলো আল্লাহর ঘর। কাবা শরীফকে আবরাহা যখন ভাঙতে চেয়েছিল, আব্দুল মুতালিব আবু তলে বলেছিল, ওগো আল্লাহ, তোমার ঘরকে তুমি সাহায্য করনেওয়ালা, আমি আর পারলাম না। আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে, আবাবিল দিয়ে, পাথর দিয়ে ওই কাবা শরীফকে যিনি হেফাজত করতে পারে, সেই আল্লাহ মসজিদকে হেফাজত করতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন। সে আল্লাহ মসজিদ পারে না, নাও সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? সে আল্লাহর শক্তি কমে গেছে? না রে বাবা না, যে আল্লাহ ছিল আছে, আগামীতেও থাকবে। ইসলাম ছিল আছে, আগামীতেও থাকবে। বেঈমানরা যতই কায়দা করুক না কেন, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার গতকালকে জালসা ছিল বঙ্গাইগাঁও, আসাম রাজ্যের বঙ্গাইগাঁও, হাজারে হাজারে মানুষ, ওরে আল্লাহ, কত লোক।
7 কিলোমিটার নিয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে। 1.5 থেকে 2 লক্ষ লোক, চোখের নজর যাচ্ছে না। ওরা বলল হুজুর বঙ্গাইগাঁও জেলার ভিতরে সব থেকে বড় জালসা হলো আমাদের, ওটা আসামের ভিতরে। আর সেই জালসার হতভাগা আমি আইজুল হক, পশ্চিম বাংলার প্রধান বক্তা। 3 ঘন্টা স্টেজে উঠলাম 9টায়, নেমেছি 12টায়। আমি বললাম আর 1 মিনিট থাকবো না, ছেড়বো গাড়ি। ছাড়েন ছাড়েন, একবারে গাড়ি লি টান। বুঝতে পারলাম আজকে এসে বেলা 2টোর সময় বাড়ি ঢুকছি। বহু দূরের রাস্তা, প্রায় 1200-1300 কিলোমিটার। কালো বলে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কোনদিন কারো উপর আঘাত করেছে। এটা নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুনেলেন অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে। আমার নবী এত জাস্টিস, সুপ্রিম, ইনসাফওয়ালা জজ। তিনি তো ডাক্তার, তিনি তো সার্জন, তিনি তো ইনসাফওয়ালা জজ। বিশ্বনবী সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বিশ্বনবী কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে একজন ইহুদি নবীর কাছে এলেন, নবীকে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আমি আপনাকে 100 গান টাকা দিলাম, আমানত হিসাবে রাখবেন। আমানত বুঝেন তো নাকি? এই বাবলা বড় লোক, আমানত বুঝেন না? এখন আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে। এখন কেউ যদি আমানত রাখতে দেয় মনে হচ্ছে আমাকে ধার দিয়ে ঝুনু দিয়ে গেল। ও টাকাকে একবারে খই মুড়ি করে খাবে। কি বলেন আপনারা বলুন, হবে না? এ মুসলমান, আল্লাহ নবীকে আপনার 100 টাকা আমানত রাখতে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী, মায়ার নবীর ঘটনা। নবী আমার সাহাবাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। টাকাটা নিয়ে তিনি নবীর কাছে রেখে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন পরে আমার নবী সাহাবাদেরকে আবার কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ইহুদির মনটা বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন। নবীজির কলার কানা চেপে ধরে টেনে খিচড়ি নবীকে উঠাইলেন। আল্লাহর নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তুমি বড় খারাপ। তোমার বংশের মানুষ মানুষের টাকা মেরে দেয়। আমি তোমাকে 100 গান টাকা দিয়েছিলাম, টাকাটাও কেন তুমি ফেরত তুমি দিলে না? হযরত ওমর ছিল পাশে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বলেন ইজলিস ইজলিস, ও সাহাবারা বসো, বসে যাও। হযরত ওমর সহ্য করতে পারে না, তরবারির উল্টো পিড়ি দিয়ে ও ইহুদির হাতের উপরে আঘাত। হাতটা খুলে গেল। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসলেন, ইহুদি দূরে চলে গিয়ে বসলেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। কি এর নবী জোরে বলুন? তিনি তো রহমতের নবী। কোরআনে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তিনি রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, তিনি তো দয়ার রাসূল। গদল একটা আছে না, আল্লাহর নবী। শুনে গদলটা বলি না, বলবো না? বলে আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা সৌপা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী আল্লাহ নবী চরিত্র কতটা শুনেলেন আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লালা খুলুকিল আযীম আমার নবীর আখলাক চরিত্র এত ভালো পৃথিবীর জমিনে এরকম কারো হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না হবে হবে তোরা বলুন তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন হ্যাঁ 63 নাকি 63 বছর আচ্ছা বলেন তো নবী কোনদিন মিথ্যা কথা বলেছে শুনেছেন কোন আলেম বলেছে কোনদিন নবী মিথ্যা বলেছে কোনদিন কাউকে ধমক দিয়েছে কোনদিন কাউকে গালি দিয়েছে না বিশ্ব নবী ওমরকে ডেকে বলেন ওমর রে কেন তুমি ওকে মারলে যাও তুমি মারের বদলায় 5 কেজি খেজুর দিয়ে দাও আর 100 কান টাকা তাকে তুমি দিয়ে দাও দয়ার নবী মায়ার নবী ইহুদি তিনি বুঝতে পারলেন আরে ইনি তো সে দয়ার নবী ইনি তো মায়ার নবী ইনি আব্দুল্লাহর সন্তান ইনি হলেন মা আমিনাল্লাহ ও আল্লাহর নবী এত সুন্দর তিনি চেহারা চলতে চলতে ইহুদি আমার নবীর হাত কানা চেপে ধরলেন বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত নয় আমি হলাম ঈসা নবী আলাইহিস সালামের উম্মত আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে আমি কিতাবে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব হবে যার চেহারা হবে অতি সুন্দর অতি সুন্দর আচ্ছা বলেন তো নবী কি দেখতে সুন্দর ভালো ছিল না জোরে বলুন ছিল না আমার নবী এত সুন্দর ছিল তিনি আপনার কাটা থান পরতেন সাদা তিনি চাদর গায়ে দিতেন মিডিল দিয়ে তিনি সিটি মারতেন চুলগোলা লম্বা লম্বা থাকতো নবীকে এত সুন্দর বসলে লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে অত মজা ছিল না নবী অত সুন্দর ছিল হযরতে মা আয়েশা বললেন মানুষ গো একদিন বাড়িতে রাসূলুল্লাহ শুয়ে আছে বাড়িতে ছুঁচ হারিয়ে গেল ছুঁচ বুঝেন না ছুঁচ বুঝেন না ছুঁচ হারিয়ে গেল আমি খুঁজে পাই না রাসূলুল্লাহর হাত কানে এরকম করে চিড়ে ধরলাম গোটা ঘরটা আলোকিত হয়ে গেল আমি ওই আলোকিত আমি ছুঁচটা বের করে দিলাম আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন এত চেহারা সুবহানাল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা কেটেছিল কেন কেটেছিল হযরতে জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাবে হযরতে ইউসুফের পেছন থেকে টেনে ধরেছিলেন মক্কা মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে নাই বলে কেন বলে তোর বাড়ির গোলাম আর ওই গোলামকে তুই পিছন থেকে টেনেছিলি
হযরতে জুলাইখা দাও দিয়ে দিলেন। মিশরের সমস্ত নারীরা জমা হয়ে গেল। হযরতে ইউসুফ নবীকে একটা মিনিটের জন্য দেখেছিল। মিশরের নারীরা, সমস্ত নারীরা নিজের হাতের কবজা আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল। আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরা জবরের মধ্যে দেখেছিলাম, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নেতা, কি নবী! আল্লাহু আকবার। ওই নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে? জোরে বলুন। নেতা কারে কয়? নেতা কাকে বলে একটু শুনিয়ে দিয়ে যায়। কি দোয়া করে দেবো নাকি? দোয়া করে দিই। এটা শুনেলেন। আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ কেমন এটা শোনাবো বলেছি। বিশ্ব নবী শুনালেন নেতা কাকে বলে। আর নবীর আদর্শ আদর্শিত যারা নেতা, তারা মানুষকে কোনোদিন ঠগাইতে পারে না। নেতা কারে বলে? আজকে দুদিনের মসনদ পেয়ে নেতা হয়ে আজকে মানুষকে মানুষ মনে করে না, আজকে যাকে তাকে বই দিয়ে জেলের ভয় দেখায়। আল্লাহ নবী সাহাবা হযরত উমর, তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ জাহানের মালিক। কিসের মালিক? অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মালিক তিনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুইটা, এই দুই বাবজি খালি মিম্বার হলে তার গরম দেখে কে? কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছেন না ভুল বলছি? তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, মানে কোনো ঘৃণা নাই। তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন, কোনো রকম সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশের যদি মেম্বার হয়ে যায়, আমাদের দেশে যদি সভাপতি প্রধানমন্ত্রী হয়ে যায়, যদি এমএলএ এমপি হয়ে যায়, তার 8টা-10টা কিন্তু বডিগার্ড সিকিউরিটি থাকে। থাকে না? থাকে না? কথা কন কেন? তার ভয় আছে, লোকের কাটমনি মেরে খেয়েছে, মেরে দিবে বলে তার সিকিউরিটির প্রয়োজন হয়। ঠিক না বেটি? আল্লাহ নবীর সাহাবা, তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই। তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেছেন। গভীর রজনীতে মুসলমান দেখলেন কি বুদ্ধি, তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, ইয়া আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব, কোথায় যাব? কিন্তু তার সঙ্গে ছিল বিবি, বিবির পেটে ছিল বাচ্চা, বিবিকে তাম্বুগিরি দিয়ে সাইডে রেখে দিয়েছে। তিনি চিন্তা করলেন, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় পাবো, কোথায় কি করব? আমি আগুন কুড়ি লুকড়ি দায়ী কোথায় পাবো? হযরত উমর পৌঁছে গেলেন, ইহুদিকে গিয়ে বললেন, ভাই এত রাত্রিতে তুমি একা একা এখানে কি করো? ইহুদি তো আপনার গরম হয়ে যায়, বলে আমি যেমন তাই হয়, ও পথিক তুমি চলে যাও। হযরত উমর আবার জিজ্ঞাসা করে, ওই ইহুদি কিন্তু তো গরম হয়ে যায়। মনে মনে যা রে, এ তো চোর বা ডাকাত হইতে পারে না। একে যত জোরে ধমক দিও তত নরম হয়ে যায়। আর চোর বা ডাকাত যদি রাত্রিরে আপনার বাড়ির পাদর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, এই বলবে না? বলবে না? কর বলবে না? তিনি বললেন, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়।
তিনি বললেন, কে গো তুমি? আমি জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি 3 দিন ধরে অনাহারে আছি, বাড়িতে চুলো জ্বলে না, কাকাও জ্বলে না, আমার সঙ্গে বিবি ছিল। আমি শুনলাম এই মদিনার সব থেকে বড় গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাগানের মালিক, আমি শুনলাম সে বড় মানুষ, তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। হযরত ওমর শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, বিবি আব্দুল্লাহর মা। কার মা? আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বলি না অমকের মা, তমকের মা, বলি না? বলি না? জোরে বলুন, বলি কি বলি না? তিনি বললেন আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিলেন, বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, চাই। তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন? দায় বুঝেন? এই দায় বুঝেন না? দায় কাকে বলে? আগে যারা লাড়ি কাটতো তাদেরকে দায়, এখন তো দায়ের কোনো প্রয়োজন নাই। এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি, অমনি নিয়ে গিয়ে আপনার সিজার করতে দেরি না, ঠিক না বেটি? জোরে কর। কিন্তু শুনেলেন একটা কথা, মৌলবীর বাড়িতে কোনোদিন মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর কোনোদিন সিজারও হয় না। মৌলবীর বাড়িতে মিলাদ হয় না? তো আপনি দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ দেখান আছে? মৌলবীর বাড়িতে মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর সিজার কোনোদিন হয় না। ডাক্তার জানে কি খাওয়ালে নরম বাচ্চা হবে, আর মৌলবী জানে মিলাদ দিলে কি হবে। এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? আমি ওদিকে 3টে কথা ছেড়ে রেখেছি, জানেন তো? একটা বলেছি, 2টো এখনো বাকি আছে, মনে রাখেন, বলে দেবো। হযরত ওমর তিনি নিয়ে বিবিকে বললেন, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, মনে কোনো রকম তাকাব্বুর নাই। তিনি একজন অর্থ জাহানের মালিক, তার বিবি 4টে খালি কথা গো। আর আমাদের দেশের মিম্বার যদি হতে পারে তো অর্বর গরম দেখে কে? এই কথা কন, ঠিক না বেঠি? হ্যাঁ, অর্বর গরম দেখে কে? মিম্বারের কোনো কাজ নাই। তার বউ যদি আপনার দিনে 2টো করে সোনার মালা চায়, তো মিম্বারকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় না। আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ মেম্বারদের বউগুলা শুধু ভাবছে মালা নেবো, সোনা নেবো, তাদের গুড়ের টিন আর কাঠমনি মারা ছাড়া তো কোনো উপায় নাই। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ,